নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওতে আমি কয়েকটা বডি পার্টস দিয়েছিলাম। তো আজকেও বডি পার্টস দিচ্ছি। প্রথমে বাচ্চাকে শেখান চোখ। চোখ শেখানোর জন্য ওকে আয়নার সামনে দাঁড় করিয়ে ওর চোখের ওপর আপনি হাত দিন। কিন্তু কখনো দুটো চোখের ওপর দেবেন না, কারণ দুটো চোখ বন্ধ হয়ে গেলে ও দেখতে পাবে না। তো এক চোখের ওপর হাতটা দেবেন, দিয়ে বলবেন দেখো এটা চোখ। আবার এই চোখটা ছেড়ে দিয়ে আবার এই চোখের ওপর দেখে আরেকটা চোখের ওপর হাত দিয়ে বলবেন চোখ। এটা শেখান, কয়েকবার আয়নাতে করুন, তারপর ওর হাত দিয়েও একইভাবে করবেন। এই একটা চোখের ওপরও হাত দেবে, তারপর আবার আরেকটা চোখের ওপর হাত দেবে চোখ, যাতে ও বুঝতে পারে। এবার এরকম করে 3বার করবেন, করে একটু সময় ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে আবার আয়নাতেই প্র্যাকটিস করুন, কয়েকবার করুন। এবার কয়েকবার করার পর আয়না ছেড়ে এবার শুধু আয়না ছাড়াই প্র্যাকটিস করুন। দেখুন চোখ বললে ও হাত দিচ্ছে কিনা, বা চোখ বললে আপনি ওর চোখের ওপর হাত দিন, হাত দিয়ে বলুন চোখ, এটা চোখ। ঠিক ওর হাতও আবার একইভাবে চোখের ওপর দিন, দিয়ে বলুন এটা চোখ। কয়েকদিন দেখুন চোখটা ও চিনতে পারে কি না, মনে করে বলতে পারছে কি না। এটা আমার মনে হয় কিছুদিনের মধ্যেই ও বুঝতে পারবে। হয়তো তখন ও দুটো হাতই চোখের ওপর রাখতে পারে চোখ। যখন ও চোখটা চিনতে পারলো, আপনি বুঝতে পারবেন যে ও চোখ চিনেছে। যেভাবেই আপনি জিজ্ঞেস করুন ও দেখাতে পারছে। তখন একটা ছোট রুমাল ভাঁজ করে বা ছোট একটা তুলোর বল তৈরি করে হাতে নিয়ে বলতে পারেন চোখের ওপরে রাখো বা চোখে লাগাও। একটা অ্যাকশন হবে চোখের সাথে, একটা অ্যাকশন হবে যে চোখের ওপরে রাখো। ও রাখো শব্দটা জানে, বা বলুন চোখে রাখো। দেখুন ওটা চোখে টাচ করাতে পারছে কি না। না পারলে আপনি করিয়ে দিন। কথাটা বলবেন চোখে রাখো বলে চোখের সাথে ওই জিনিসটা টাচ করান। যখন একটা অবজেক্ট একটা চোখের সঙ্গে টাচ হচ্ছে, তখন একটা সেন্সেশন হয়। তাতে কি হচ্ছে কি ও মনে থাকবে, ওর বডি পার্টসটা ও ভালো করে মনে রাখতে পারবে। অবজেক্ট সরিয়ে যখন খুশি আপনি জিজ্ঞেস করুন, তারপর ও যখন বুঝতে পারছে যে চোখ বলতে কোন বডি পার্টসটা দেখানো দরকার, তারপর অবজেক্টটা দিয়ে ট্রাই করবেন। এটা পরে অন্যভাবেও কাজে লাগবে। সুতরাং ছোট একটা তুলোর বল তৈরি করে ওর হাতে দিয়ে আপনি বলবেন চোখে রাখো। চোখের অ্যাকচুয়ালি চোখে লাগাও ব্যাপারটা হয়, কিন্তু যেহেতু রাখো শব্দটাতেই ও অভ্যস্ত হয়েছে, কারণ আমি রাখো দিয়েছি, লাগাও লাগাও শব্দটা দিইনি। তো সুতরাং রাখো বললে ও দেখুন চোখের সাথে বলটাকে ও টাচ করায় কিনা। আপনি একদম বুঝতে পারবেন যে চোখটা ও চিনতে পেরেছে। যখন চোখ ও পুরোপুরি চিনতে পারলো, তারপরে ওকে শেখাবেন হাতের আঙুল। হাত দেওয়া হয়েছে, হাতও শিখেছে, আমি ধরে নিচ্ছি হাতও শিখে গেছে, কারণ আমি এর আগে ভিডিওতে হাত দিয়েছি, তার আগেও দিয়েছি প্রিপোজিশন বোঝানোর সময়। তো আমি ধরে নিচ্ছি হাত ও চেনে, বডি পার্টস হাত ও চেনে। তো এবার ওকে হাতের আঙুল চেনাতে হবে। আঙুলগুলোকে আপনি টাচ করান, টাচ করিয়ে করিয়ে আপনি হাত দিয়ে দিয়ে ওর আঙুল টাচ করিয়ে করিয়ে বলুন এগুলো হাতের আঙুল। কোনো আলাদা করে কোনো আঙুলের নাম এখন বলবেন না, শুধু আঙুল। যে কোনো আঙুল হাতে দিন, দিয়ে বলুন আঙুল। ওর হাত দিয়ে এই হাতের আঙুলে টাচ করান, ভালো করে মুঠি করে আঙুল ধরান। আবার ঠিক ওইভাবেও ওই হাতের আঙুলগুলো ভালো করে মুঠি করে ধরুন বা আঙুলে টাচ করুন, বলুন আঙুল। দেখুন আঙুলও চিনতে পারছে কিনা। আয়নার সামনে দাঁড় করিয়ে আঙুল দেখাতে বলুন, দেখাবেন এটা তোমার আঙুল, এটা তোমার আঙুল। আয়নার সামনে দাঁড় করিয়েও দেখাবেন। এবার দেখুন কয়েকদিন পর ও আঙুল চিনতে পারছে কিনা। যদি আঙুলও চিনতে পারে, তাহলে
আঙুলে একটা আংটি পরিয়ে দিন, বা আঙুলের ওপর একটা রিবন বেঁধে দিন, বা আঙুলে আপনি কোনো রং দিয়ে আংটির মতো করে এঁকেও দিতে পারেন। ওই যে সেন্সেশনগুলো তখনই সাথে সাথে বলে বলে করবেন যে দেখো তোমার আঙুলটা আমি সাজিয়ে দিচ্ছি, বা তোমার আঙুলে এটা রাখছি, তোমার আঙুলে দেখো কি সুন্দর লাগছে দেখতে, তোমার আঙুলটা আমি সাজিয়ে দিচ্ছি, তোমার আঙুলে এটা রাখছি। এটা বলে বলে আঙুলের সঙ্গে যখন একটা কোনো অবজেক্ট টাচ করবে, সেই সেন্সেশনে ওর কিন্তু ভালো লাগবে, ওর আঙুল শব্দটা ওর মনেও থাকবে। আংটি দিয়ে করতে পারেন, যে কোনো নানান রিবন দিয়ে করতে পারেন, পেপারস, কালারফুল পেপারস দিয়েও একটা বো করে দিলেন, সুন্দর করে আঙুলে আটকে দিলেন, ওরও দেখতে ভালো লাগবে, ওর হাতটা দেখতে সুন্দর লাগবে, তখন ওর আঙুল শব্দটাও ও মনে রাখবে। এবং আপনি তো জিজ্ঞেস করবেনই যে আঙুল দেখাও, আঙুল কোনটা, কারণ যখন আপনি চোখ শিখিয়েছেন, এবার যখন আঙুলটা আপনি শেখাচ্ছেন, তখন কিন্তু আর চোখ নিয়ে কোনো প্রশ্ন করবেন না। আর আমি আরেকটা জিনিসও বলেছি, নতুন জিনিস সবসময় প্রথমে শেখাবেন। যখন চোখ শেখাচ্ছেন তখন প্রথমেই আপনি চোখ শিখিয়েছেন, তারপর পুরনো কাজ করাচ্ছেন। যখন আঙুল শেখাবেন তখন আঙুলটাই প্রথমে শেখাবেন, তারপর অন্য কাজগুলো করাবেন। যখন আপনার বাচ্চা আঙুলটাও শিখে গেল, তখন ওকে শেখান পেট। ওর পেটে হাত দিয়ে বলুন এটা পেট, এটা পেট। ওর হাত দিয়ে দিন, আপনি হাত রেখে রেখে বলুন এটা পেট। আয়নার সামনে দাঁড় করুন, দাঁড় করিয়ে ওকে বলুন পেট। ও পেট বডি পার্টসটাও চিনবে, পেটও চিনবে। এটা ওকে আপনি বারবার 3বার করাবেন, যেমন আমি বলে দিয়েছি। 15 সেকেন্ড সময় গ্যাপ দিন, আবার আপনি আরেকবার জিজ্ঞেস করুন, আবার জিজ্ঞেস করুন, সেইভাবে ওকে বারবার চেনান। এবার আয়না ছাড়াও প্র্যাকটিস করবেন, আয়না দিয়েও প্র্যাকটিস করবেন। যখন দেখলেন যে ও শিখে গেছে, পেট বললেও পেটে হাত দিচ্ছে, তখন একটা রিবন বা বেল্ট বা সুন্দর কোনো কাপড় বা ওড়না আপনি ওকে ছোট করে ভাঁজ করে 2 হাতে ধরিয়ে বলবেন পেটে রাখো, দেখুন ও পেটে রাখতে পারছে কি না, পেটে রাখো। পেটের ওপরে আপনি ওই ওড়নাটা একটু দিয়ে দিন, বা দেখো এটা তোমার পেট, পেট, এটা পেট, আমি এটা রাখলাম, এটা পেটে রাখলাম। ওই অবজেক্টের সঙ্গে পেটের একটা কন্ট্যাক্ট হবে, তাতে কী হবে কি পেট শব্দটা ওর কাছে মনে থাকবে, ও জানবে যে পেট, পেটের সঙ্গে এই কানেকশনটা হচ্ছে। এটা আপনি কয়েকদিন করান, করতে করতে দেখবেন, আগে ওকে চেনাবেন, তারপর অবজেক্ট দেখবেন। প্রথমে বডি পার্টসটা ভালো করে চিনিয়ে নিয়ে তারপরে কিন্তু অবজেক্টের সঙ্গে সেই বডি পার্টসের কন্ট্যাক্ট হবে। যখন ও 3টেই আলাদা আলাদা করে চিনতে পারছে, তার মধ্যে দেখুন 3টের মধ্যে কোনটা সবথেকে ভালো বলতে পারছে। একবার বললেই দেখিয়ে দিচ্ছে। আর আমি এটাও বলেছি, আপনি জিজ্ঞেস করবেন বাচ্চাকে পরপর 3বার, ও যদি ও যদি বলে দেয়, খুব সুন্দর করে ওকে একটা মানে আদর করবেন, ওটা তো রিওয়ার্ড ওর কাছে। ও খুশি হবে, ও জানবে যে ও ঠিক কাজ করেছে। আর যদি ও বলতে না পারে, আপনি বলে দিন। এবার যে বডি পার্টসটাও খুব ভালো বলছে, এই 3টি বডি পার্টসের মধ্যে তার সাথে আরেকটি বডি পার্টস যোগ করুন। ধরুন ও চোখটা খুব ভালো বলছে, তাহলে চোখ আর আঙুল এই দুটো এবার জিজ্ঞেস করুন, দেখুন ও কোনটা পারছে, কোনটা পারছে না। যদি না পারে সাথে সাথে ওকে আপনি আবার বলে দেবেন। যদি দেখছেন যে না দুটো জিনিস ভীষণ গুলিয়ে ফেলছে, সাথে সাথে দুটো জিনিসের মধ্যে একটিকে বন্ধ করুন, আরেকটি যেটা সেটা আগে একটা করে শেখান, আবার সেই একটা একটা করেই শেখান। আবার একটা একটা করে শেখানোর পর যখন দেখলেন যে না মনে হচ্ছে পারবে, আবার দুটো বডি পার্টস জিজ্ঞেস করুন। আমি বললাম চোখ আর হাতের আঙুল। এবার ধরুন ও হাতের আঙুলও পারলো, চোখটাও ভালো পারলো, এবার দুটোর মধ্যে যেটা ও বেশি ভালো পারছে, তার সঙ্গে পেট বডি পার্টসটাকে নিয়ে আসুন। আমি এক্সাম্পল দিলাম যে চোখ হয়তো ভালো পারছে, হতে পারে ও হাতের আঙুলটা খুব ভালো পারছে, বা পেটটাই ভালো পারছে। যেটা ভালো পারছে তার সাথে অন্য একটা বডি পার্টস দিন, যেটা এই 3টের মধ্যে
যেটা আপনি শেখালেন। যদি চোখ ভালো পারে তবে চোখ আর পেট এই দুটোকে আবার আলাদা আলাদা করে মানে দেখতে চান। চোখটাকে আইডেন্টিফাই করতে বলুন, জিজ্ঞেস করুন চোখ দেখাও, চোখ কোনটা, তারপর আবার পেটও দেখাতে বলুন। চোখের ওপরেও অবজেক্ট রাখতে বলুন, পেটেও অবজেক্ট রাখতে বলুন, দুটো শিখলো। যদি না পারে আপনি বাচ্চাকে বলে দিন। দুটো বডি পার্টস যখন ও পরপর বলতে পারলো, তখন আপনি 3টে বডি পার্টসকে পরপর জিজ্ঞেস করুন। চোখটাকে জিজ্ঞেস করুন, হাতের আঙুলকে আপনি জিজ্ঞেস করুন, পেট দেখাতে চান পেটটাকেও বলুন। এবার যখন 3টে জিনিসও ভালো করে দেখাতে পারছে, তখন 3টি জিনিসের ওপরেই আলাদা আলাদা করে অবজেক্ট রাখতে বলুন। যেমন আমি বলেছিলাম, একটা নরম জিনিস, নরম কাপড় বা তুলোর বল বা ছোট করে রুমালও ভাঁজ করে দিতে পারেন। আপনি বলতে পারেন এটা নিয়ে চোখে রাখো, চোখ কোনটা দেখাও, চোখে রাখো। আঙুল কোনটা বলবেন দেখানোর জন্য, আঙুল চিনে দেখালো। তারপর আপনি একটা আংটি হাতে পরিয়ে দিতে পারেন আঙুলে, বা আঙুলে একটা রিবন বেঁধে দিলেন, বললেন যে এটা, এবার রিবনটা আপনাকে বাঁধতে হবে, কিন্তু আপনি বাচ্চাকে না বলুন রিবনটা হাতে দিয়ে এটা আঙুলে রাখো। দেখুন রিবনটা ও আঙুলের ওপরে রাখছে কি না। ও হয়তো ঠিক মতো পড়তে পারছে না, রিবনটা রিং করা আছে, কিন্তু ও দেখুন আঙুলের ওপরে ওটা রাখছে কি না। তাহলে জিনিসটা আরও বেশি করে ওর কাছে কনসেপ্টটা ক্লিয়ার হলো। যে আপনি বলুন এটা আঙুলের ওপরেই রাখো, আঙুলের ওপর রাখলে এবার আপনি বাচ্চার আঙুলে ওটা পরিয়ে দিন। আঙুল জিনিসটা চিনল। পেট দেখতে চান, বাচ্চা যদি পেট চিনিয়ে দেখালো খুব ভালো, না হলে আপনি দেখিয়ে দেবেন, একটু প্র্যাকটিস করবেন। তারপর আবার যেমন বললাম, কোনো রিবন বা ওড়না একটু ভাঁজ করে নিয়ে ওর হাতে ধরিয়ে বলুন পেটের ওপর রাখো বা পেটে রাখো। দেখুন ও পেটের উপরে ওটা নিয়ে রাখছে কিনা। এটা আয়নার সামনেও দাঁড়িয়ে করাবেন, আয়না ছাড়াও করাবেন। 3টে বডি পার্টসই আলাদা আলাদা করে আয়নার সামনে রাখবেন, আয়নার সামনে দিয়ে করাবেন, অবজেক্ট দিয়েই আয়নার সামনে করাবেন, আবার আয়না ছাড়াও করাবেন। আয়নার সামনে দাঁড়িয়ে চোখের ওপরে বলবেন একটা কিছু, যে অবজেক্ট আপনি দিচ্ছেন, তুলোর বল হোক, কাপড় হোক, রুমাল হোক, যে চোখে রাখো, ওটা আয়নার সামনে করাবেন, আয়না ছাড়া করাবেন। আঙুলের জিনিসটাও তাই, আয়নাতে দেখলে অনেক সময় খুব ভালো লাগে বাচ্চার, হাতে দিয়ে আয়নাতে আবার দেখাবে যে দেখো এটা তোমার আঙুল, দেখো আঙুলে লাগিয়ে দেওয়া হয়েছে, এটা আঙুল, এটা আঙুল। আবার আঙুল থেকে বের করে দিলেন, আঙুলটা দেখালেন, আবার পরিয়ে দিলেন। ও এতবার একটা অ্যাকশন হতে হতে ওর বডি পার্টসটা ও ভালো করে মনে রাখতে পারবে। তাহলে কি হবে, কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেই রকমভাবে পেটও তাই, পেট চেনাবেন, চিনিয়ে কাপড় হোক, বেল্ট হোক, ওড়না হোক, রিবন হোক, পেটের মধ্যে রাখবে, আয়নায় দেখবে, আবার সরিয়ে দেবেন, আয়নায় দেখবে, লাগাবেন। আর আয়না ছাড়াও আবার প্র্যাকটিস করাবেন। আমার মনে হয় এভাবে প্র্যাকটিস করান, কিন্তু অবজেক্টগুলো আগে বডি পার্টস চিনবে, তারপরে কিন্তু অবজেক্টগুলো রাখতে দেবেন বডি পার্টসে। আগে কিন্তু উইদাউট অবজেক্টে বডি পার্টসগুলো চিনবে, তারপরে কিন্তু এই অ্যাকশন ওয়ার্ড এবং বডি পার্টস এই দুটোর কম্বিনেশনে কাজ হবে। আমার মনে হয় নিশ্চয়ই হবে। চেষ্টা করুন, কাজ করুন। আমি আবার কিছু কাজ দেবো নেক্সট ভিডিওতে, প্র্যাকটিস করুন, দেখবেন বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে শিখবে। অনেক কিছু কাজ বাচ্চা শিখে যাবে। আর জানেন আরেকটা জিনিস বলছি, যে কাজগুলো আমি দিচ্ছি, যা আমি এতদিন যত ভিডিওতে যে কাজগুলো দিলাম, নিয়মিত যদি আপনি কাজ করান, যেমনভাবে সময় পাচ্ছেন যেমনভাবে পারবেন আপনি কাজগুলো করান, যত অল্প সময় হোক, আমি বারবার বলেছি অফ করবেন না কাজগুলো করালে। কিছুদিন পর না এমন জিনিস দেখা যায়, যে জিনিসটা আপনি হয়তো বাচ্চাকে শেখাননি, বাচ্চা কিন্তু সেটা করে ফেললো।
ওই যে এতগুলো কাজ রেগুলার প্র্যাকটিস হচ্ছে, প্র্যাকটিস হতে হতে বাচ্চার কিন্তু ভাবনা চিন্তাটা খুব স্টিমুলেট হয়। বাচ্চার মনে রাখার একটা প্রক্রিয়া চলতে থাকে। ও সেটাকে কি করে আউটপুট দেবে, ও প্রকাশ করবে কি করে, কারণ আপনার সঙ্গে ওর একটা ইন্টারাকশন হচ্ছে, একটা ইনস্ট্রাকশন ফলো করছে। ফলে অনেক সময় দেখা যায়, আমরাও অবাক হই, পেরেন্টসরাও অবাক হয় যে সত্যি এটা তো ওকে কোনোদিনও আমরা বলিনি বা শেখানো হয়নি, কিন্তু এটাও করে ফেললো। এই যে প্র্যাকটিসের ভেতর চলেছে, এই প্র্যাকটিসটা ওই জন্য ভীষণ দরকার। রেগুলার প্র্যাকটিস করতে করতে পুরনো জিনিস যেমন মনে থাকবে, নতুন জিনিস শিখবে, আবার বাচ্চা কিন্তু অনেক সময় ওই প্র্যাকটিসে থাকার জন্য নিজে নিজেও কিছু শিখে যায়। সেই জন্য প্র্যাকটিসটা করবেন। কাজ খুব ছোট্ট কাজ, আমি বারবার বলছি, আমি খুব কম কাজ দেব, ছোট ছোট কাজ দেব। প্র্যাকটিস করুন, দেখবেন বাচ্চা আস্তে আস্তে বাচ্চার কিন্তু চেঞ্জ হবে, বাচ্চার ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে বন্ধু, আজকে এই পর্যন্ত। আবার অন্য ভিডিওতে অন্য কাজ দেবো। ওকে, টাটা, বাই।